बेड़ियां पे चल दे यार तुम मौत ही कश्मीर की ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পর্যটকদের ওপর সশস্ত্র বন্দুকধারীদের হামলার ঘটনায় সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 22 এপ্রিল গত মঙ্গলবার সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে হামলার জেরে বিদেশ সফর কাটছাঁট করে দ্রুত দেশে ফিরেছেন নরেন্দ্র মোদী। আগের সফরসূচি অনুযায়ী বুধবার রাতে ভারতের প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা ছিল, কিন্তু মঙ্গলবার জম্মু কাশ্মীরে পর্যটকদের ওপরে ভয়াবহ হামলার ঘটনার পর যত দ্রুত সম্ভব দেশে ফেরার সিদ্ধান্ত নেন নরেন্দ্র মোদী। সরকারি সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, পূর্ব নির্ধারিত সৌদি বাদশাহ আয়োজিত সরকারি নৈশভোজ অনুষ্ঠানে যোগ দেননি ভারতের প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাতেই জেদ্দা থেকে নয়াদিল্লির বিমান ধরেন নরেন্দ্র মোদী। এরপর বুধবার সকালেই ভারতে নামলেন। দিল্লি বিমানবন্দরে নেমেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন তিনি। সেই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও অন্যান্য কর্মকর্তারা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। হিমালয়ের কোলে অবস্থিত মনোরম শহর পেহেলগামকে ভারতের সুইজারল্যান্ড হিসেবে বর্ণনা করা হয়। জনপ্রিয় এই পর্যটন নগরীতে এই হামলা ২০০৯ সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলা। এদিকে হামলার পরপরই সৌদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে কাশ্মীরকে ঘিরে সুরক্ষা ব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দেন মোদী। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে রাতেই শ্রীনগরে পৌঁছে সেনা, আধা সেনা, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন শাহ। হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের সংকল্প অটুট রয়েছে এবং এটা আরও শক্তিশালী হবে। হামলার পর ঘটনাস্থল পেহেলগাম এলাকায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে ওই অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর রেজিস্ট্যান্স নামের একটি সশস্ত্র গোষ্ঠী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই ঘোষণা দিয়েছে। MR আকাশ, আজকাল।